আমার প্রিয় ও স্নেহের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা পঞ্চম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20, সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে দেখে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। বইছে হাওয়া উত্তরে, দক্ষিণে, পশ্চিমে, পূর্ব। উত্তর হবে উত্তরে। পাখির ডানায় শব্দ শোনা যায় বো বো, শন শন, শো শো, গাঁক গাঁক, শো শো। হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা 175। এতুয়া শব্দটির অর্থ রবিবার। দরবার শব্দটির অর্থ হলো সভা। দাদা খেতে বসলে তাকে দিতে হয় নুন। জুড়ি গাড়ি হলো ঘোড়ায় টানা গাড়ি। তিনি আমাকে গল্পের বইগুলো দিলেন। এখানে দিলেন শব্দটি ক্রিয়াপদ। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। গল্পগুলো ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে? গল্পগুলো ঝোলায় দৈত্যী দানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ এসব আজগুবি গল্প আছে। জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল। হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল? হাবু একদিন ভোরবেলায় থানায় গিয়ে দারোগাবুর কাছে নালিশ জানিয়েছিল। সেও এক ভীষণ যুদ্ধ। কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে? সিধু কানুর নেতৃত্বে 1857 থেকে 58 খ্রিস্টাব্দে সাঁওতালেরা ইংরেজদের বিরুদ্ধে যে যুদ্ধ করেছিল, এখানে সেই যুদ্ধের কথা বলা হয়েছে। এতোয়াদের গ্রামের আগের নাম কি ছিল? এতোয়াদের গ্রামের আগের নাম ছিল শালগেরিয়া। কবি কাদের কাছে মনের কথা বললেন? কবি পাখির কাছে, ফুলের কাছে মনের কথা বললেন। বিমলার ছোট ভাইয়ের নাম কি? সেও তার দাদা বেশি খাবার পাবে কেন? বিমলার ছোট ভাইয়ের নাম অবু। সেও তার দাদা বেশি খাবার পাবে কারণ তারা ছেলে আর বিমলা মেয়ে। বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল? বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল বাইরের খোলা ছাদ। 3 দাগে রয়েছে কম বেশি 30 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 3টি প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। কি আছে মোর তলপিটায়? এই কথাটি কে, কখন, কাদেরকে বলেছে? এই কথাটি গল্পগুলো বলেছে। শীতকালের ভোর, উত্তরে হাওয়া বইছে, সেই শীতে গল্পগুলো তাড়াতাড়ি পথ ধরে হাঁটতে চলেছে। রূপকথা চাই রূপকথা বলে সে এমন চেঁচাচ্ছে যে তার মুখ ব্যথা হয়ে গেছে। হাঁক ছেড়ে সে ছোটদের ডেকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে বলছে। ছোটরা ছুটে এলে তাড়াতাড়ি সে তার তলপি অর্থাৎ কাদের ঝোলায় কি আছে তা সে তাদেরকে দেখাবে। পরের প্রশ্ন, এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। কেমন করে সারা শীত কাটলো? এরপর কি ঘটনা ঘটলো? দুটো বুনো হাঁস জোয়ানদের ছাউনিতে এসে পড়েছিল। একটা হাঁস আহত ছিল এবং আর একটা হাঁস তাকে দেখতে এসেছিল। তারা পরিযায়ী পাখি। শীতের সময় বা গরমের সময় তারা এক দেশ থেকে আর এক দেশে ঘুরে বেড়ায়। তাদের বেশি শীত কিংবা বেশি গরম সহ্য হয় না। বরফে ঢাকা নির্জন জায়গায় জোয়ানদের ঘাঁটিতে তাদের গোটা শীতটা দেখতে দেখতে কেটে গেল। এরপর যখন শীত কমে এলো তখন তারা এই জোয়ানদের ঘাঁটি থেকে তাদের অন্যান্য সঙ্গীদের দেখে উত্তর দিকে নিজেদের দেশে উড়ে গেল। নেক্সট, দারোগাবুর পরামর্শ শুনে হাবু কাবু হয়ে পড়েছিল কেন? দারোগাবু যখন জানলা হাইপেন দরজা খুলে রাখার কথা বলল তখন হাবু নিজেই কাবু হয়ে গেল। হাবুর নিজের 150টা পায়রা রয়েছে। জানলা দরজাগুলো খুলে রাখলে বেড়াল, কুকুর, ছাগল না বেরিয়ে গেলেও পায়রাগুলো উড়ে যাবে। হাবু সেই কারণে দারোগার কথা শুনে কাবু হয়ে চলে গেল। এতোয়া নামটি কেন হয়েছিল? এতোয়া রোজকার কাজের বর্ণনা দাও। তো লিখবে, আদিবাসীদের যার যা ইচ্ছা জন্মবারের সঙ্গে মিলিয়ে বাচ্চাদের নাম রাখে। কারোর ইচ্ছা হলে সে আমাদের মতো বাংলা নামও রাখে। ঠাকুরদা মঙ্গল মুন্ডা এতোয়া নামটি রেখেছে কারণ এতোয়া জন্ম নিয়েছে রবিবারে। সোমবারে জন্ম নিলে তার নাম হতে পারত সোমরা, সময়, এমনকি কত নাম। আমাদের রাজ্যে মুন্ডা, সাঁওতাল, লোধা সকলে নিজেদের ভাষা যেমন বলে তেমন বাংলাও বলে। এতোয়া মাত্র 10 বছরের ছেলে হলেও খুব বোঝে যে তার দাদু মঙ্গল মুন্ডা খুব বুড়ো হয়েছে। সেও গ্রামের ঠাকুর দেবতা মতিবাবুর গরু, ছাগল, মোষ চড়ায়। হাটে দোকানের দোকান ঝাটপাট দিয়ে একটি বস্তা চেয়ে নিয়েছে সে। সেই বস্তায় সে গরু মোষ চড়াতে চড়াতে টোকো আম, শুকনো কাঠ, মেটে আলু, শাক ইত্যাদি ভরে নিয়ে আসে।
নেক্সট, খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য বিমলার অভিমান করার কারণ কি তার নিজের ভাষায় 8-10টি বাক্যে লেখো। বিমলা অভিমান করেছে। তাকে তার মা সর্বদাই ফরমাস করে, তার দাদা, তার ছোট ভাই এরা থাকতে বিমলার ফুসরত নেই। ভালো মন্দ খাবার সকলে বেশি বেশি পায়, বিমলার বেলায় কম। বাগানে ছাগল ঢুকে নোটে গাছ খেলে মা তাড়িয়ে দিতে বলে, দাদা খেতে বসলে নুন আনতে বলে। এরকম হাজারো ফরমাস মা সর্বদাই করে থাকে। সে কারণে বিমলা সঙ্গতভাবেই অভিমান করে খেতে চাইছে না, সুতরাং সম্পূর্ণ যুক্তিযুক্ত তার অভিমান। ওয়েসিস কি? মরুভূমির মাঝে কোথাও কোথাও জলাভূমি দেখা যায়, যার পাশে খেজুর অন্যান্য কিছু গাছ জন্মায়। একে মরুদ্যান বা ওয়েসিস বলে। সন্ধি বিচ্ছেদ করো। তরুচ্ছায়া, তরুযুক্ত ছায়া, তরুচ্ছায়া। উচ্চারণ, উজ্যুক্ত চারণ, উচ্চারণ। পরিষ্কার, পরিযুক্ত কার, পরিষ্কার। সংস্কৃত, সমযুক্ত কীত, সংস্কৃত। উচ্ছ্বাস, উদ্যুক্ত ছায়, উচ্ছ্বাস। মৃদঙ্গ, মৃৎযুক্ত অঙ্গ, মৃদঙ্গ। বাক্য রচনা করো। তাঁবু, শীতের দেশে তাঁবু খাটিয়ে থাকার মজাটাই আলাদা। নালিশ, ভাই সবসময় মায়ের কাছে নালিশ করে। ক্ষীর, আমার ক্ষীর খেতে খুব ভালো লাগে। চাঁদ, পূর্ণিমার চাঁদ দেখতে খুব সুন্দর। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 5-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া তাহলে যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেওয়ার বছর ক্লাস 5-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 5-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আশা করা যায় প্রতি বছর নয় এবছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমি যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। দেখে নাও, ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু আমরা আমাদের ডেসক্রিপশনে দিয়ে রাখছি। তোমরা কিন্তু সেখান থেকে অবশ্যই ফেসবুক পেজের লিঙ্কটা সংগ্রহ করে তোমরা ফেসবুক পেজটা ফলো করে রাখবে। তাহলে সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে। সেখান থেকে খুব সহজেই তোমরা কিন্তু তোমাদের খাতাতে নোট ডাউন করে নিতে পারবে। আর একবার স্ক্রল করছি, ভালো করে তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। দেখে নাও, প্রতিটি প্রশ্নই কিন্তু এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই এখন থেকেই তোমরা তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। দেখে নাও, আরও একবার আমি স্ক্রল করে দিচ্ছি। তোমার যদি কোনো প্রশ্নের উত্তর লিখতে অসুবিধা হয়ে থাকে তোমরা আরও একবার দেখে নিয়ে লিখে নিতে পারো। সন্ধি বিচ্ছেদগুলো খুব ভালো করে তোমাদের যে ভাষাপাঠ বই রয়েছে সেই ভাষাপাঠ বইয়ের প্রতিটি সন্ধি বিচ্ছেদই কিন্তু ভালো করে তোমরা একবার দেখে যাবে। সন্ধি বিচ্ছেদ কিন্তু ভাষাপাঠ বইয়ের বাইরে থেকে একটাও থাকবে না। শুধু তোমাদের ভাষাপাঠ বইয়ে যে কটা সন্ধি বিচ্ছেদ রয়েছে সে কটা সন্ধি বিচ্ছেদই কিন্তু করে যাবে।